বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। প্রথমে আমরা জানব যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে সেটা আমরা শিখব। কোনো একটি অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করার নামই হলো কমপ্লিটিং সেন্টেন্স বা বাক্য সম্পূর্ণকরণ। এখন এই কমপ্লিটিং করতে গেলে আমাদের তিনটা বিষয় জানতে হবে। সেটা হলো চিন্তার সৃজনশীলতা, ভোকাবুলারি, সিনট্যাক্স। সিনট্যাক্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য গঠন সম্পর্কে ধারণা। তো আমরা এই কমপ্লিটিং সেন্টেন্স আসলে করতে গেলে আমাদের যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স সাধারণত বাক্যের প্রথমে, মধ্যে ও শেষে গ্যাপ থাকতে পারে। আমি একটু আলোচনা করব যে আমরা সচরাচর দেখি যে এই কমপ্লিটিং সেন্টেন্স শুধু বাক্যের শেষে যে গ্যাপ থাকবে তা নয়, সেটা বাক্যের মাঝখানেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। সেটা আমরা দেখব। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইউ ক্যান সাকসিড উইদাউট ড্যাশ। এই সেন্টেন্সটা কিন্তু বাক্যের শেষে গ্যাপ আছে। তো পরীক্ষার মধ্যে আমরা শুধু জানি যে একটা কমপ্লিটিং সেন্টেন্স বাক্যের শেষে যে গ্যাপ থাকবে তা না, সেটা মাঝখানেও থাকতে পারে, বাক্যের প্রথমেও থাকতে পারে। সেই বিষয়টা আমাদের জানা উচিত। তারপরে 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে ইউ ক্যান্ট ড্যাশ উইদাউট ওয়ার্কিং হার্ড। প্রথম সেন্টেন্সটা যেখানে দেওয়া আছে, এই প্রথম সেন্টেন্সটার মধ্যে বাক্যের শেষে গ্যাপ আছে, কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটার মধ্যে মাঝখানে গ্যাপ আছে। এবং তৃতীয় যে সেন্টেন্সটা দেওয়া আছে ড্যাশ ইউ ক্যান্ট সাকসিড উইদাউট ওয়ার্কিং হার্ড, এই সেন্টেন্সটা কিন্তু বাক্যের প্রথমে গ্যাপ আছে। তো আমি বলেছিলাম যে একটা কমপ্লিটিং সেন্টেন্স শুধু বাক্যের শেষেই গ্যাপ থাকতে পারে না, সেটা মাঝখানেও থাকতে পারে, বাক্যের শুরুতেও থাকতে পারে। তাহলে প্রথমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলো একটু পূরণ করব। যে ইউ ক্যান সাকসিড উইদাউট ড্যাশ, তুমি সফল হতে পারো না কি ছাড়া। তাহলে ইউ ক্যান সাকসিড উইদাউট ওয়ার্কিং হার্ড। অর্থাৎ ইউ ক্যান সাকসিড উইদাউট ওয়ার্কিং হার্ড, তুমি কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফল হতে পারো না। তাহলে আমরা এই যে কমপ্লিটিংটা পূর্ণ করলাম, সেটি কিন্তু বাক্যের শেষে আমরা দেখতে পেলাম যে এখানে আমরা বাক্যের শেষে পূরণ করলাম। এখন দ্বিতীয় যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে ইউ ক্যান ড্যাশ উইদাউট ওয়ার্কিং হার্ড। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ক্যান হচ্ছে মডাল ভার্ব। তাহলে আমাদের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা শুধু একটা মূল ভার্ব দিয়ে আমরা বাক্যটাকে সম্পূর্ণ করব। যেমন ইউ ক্যান সাকসিড, ইউ ক্যান সাকসিড উইদাউট ওয়ার্কিং হার্ড, অর্থাৎ তুমি কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফল হতে পারবে না। তৃতীয় নম্বর যে গ্যাপটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমেই আছে গ্যাপ। যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সের প্রথমেই গ্যাপ থাকে তাহলে সেটা আমরা সাধারণত বেশিরভাগই সাবজেক্ট দিয়ে পূর্ণ করি। তাহলে এখানে ড্যাশের পরে সাবজেক্ট, এখানে ড্যাশের পরে ভার্ব হচ্ছে মডাল ভার্ব ক্যান্ট, আর সাকসিড হচ্ছে মূল ভার্ব। তাহলে অবশ্যই আমাদের যেহেতু মডাল ভার্ব ড্যাশের পরে আছে এবং তারপরে আমাদের মূল ভার্ব আছে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে বাক্যের শুরুতে যদি কোনো গ্যাপ থাকে সেটা সাধারণত সাবজেক্ট দিয়ে পূর্ণ হয়। তাহলে আমি এখানে একটু সাবজেক্ট বসাবো ইউ। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। আমি এখানে আরেকটু নোট করি যে একটা কমপ্লিটিং সেন্টেন্স সাধারণত একটা শব্দ অথবা একটা ফ্রেজ অথবা একটা পূর্ণাঙ্গ বাক্য দিয়েও কিন্তু গ্যাপ থাকতে পারে। তারপরে আমরা এখানে মোর এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করব। যে ইফ ইউ প্লে ওয়েল, ইফ ইউ ওয়ান্ট, ইফ ইট রেইনস, রহিম ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি সো দ্যাট ইট ইজ হাইটেক। তাহলে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালো খেলো, তাহলে কি হতে পারে? আসলে কমপ্লিটিং সেন্টেন্সটা যখন করব আমরা, তখন আমাদের প্রথম অবস্থায় খেয়াল রাখতে হবে চিন্তার সৃজনশীলতা। একটা বাক্য দেওয়া থাকবে, সেটাকে আমরা কিভাবে পূর্ণ করব সেই ইমাজিনেশনটা আমাদেরকে করতে হবে। তো আমরা যদি সেই ইমাজিনেশনটা না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স মিলানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে।
তাহলে আজকে আমরা এখানে যেটা আলোচনা হচ্ছে যে ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালো খেলো। তাহলে ইফ এর বাংলা অর্থ আমরা জানি সাধারণত যদি। হ্যাঁ, ইফ এর বাংলা অর্থ হচ্ছে যদি। তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি একটু নোট করি যে আসলে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। কন্ডিশনাল সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে শর্তমূলক। একটা শর্ত থাকবে বাক্যের মধ্যে, সেই শর্তটা পূর্ণ করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালো খেলো। তাহলে এটা হচ্ছে একটা শর্ত, তুমি যদি ভালো খেলো তাহলে বিনিময়ে তোমাকে কিছু দেওয়া হবে। তাহলে এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখানে আমি এক্সাম্পলের সাথে আমি স্ট্রাকচারগুলো তোমরা এই সাইডে নোট করে নিতে পারো। এগুলো আমরা ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালো খেলো, তাহলে এই অংশটা আমরা কিভাবে মিলাবো সেটা হচ্ছে যে ইফযুক্ত বাক্যের প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাদের এই পরবর্তী যে বাকি অংশটা আমরা মিলাবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই অংশটা মিলাতে হলে প্রথমে আমাদের একটা সাবজেক্ট লাগবে। তাহলে আমরা সাবজেক্ট প্রথমে বসাবো ইউ, তারপরে নিয়ম অনুসারে আমাদের উইল বসাতে হবে, তারপরে বসাতে হবে ভার্ব ওয়ান, তারপরে বসাতে হবে একটা অবজেক্ট এ প্রাইস। তাহলে কি হলো? ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালো খেলো, ইউ উইল গেট এ প্রাইজ, তুমি একটা পুরস্কার পাবে। তাহলে এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্ত থাকবে, যদি তুমি ভালো খেলো তাহলে তুমি একটা কিছু পাবে, আর তুমি যদি ভালো না খেলো তাহলে কিন্তু তুমি কিছুই পাবে না। এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। 2 নম্বর উদাহরণটা দেওয়া হচ্ছে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। তাহলে কি হবে? এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। তাহলে ইফ এর বাংলা অর্থ হচ্ছে যদি, আর ইউ মানে হচ্ছে তুমি, আর ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া। তাহলে যদি তুমি চাও, তুমি চাইলেই কিছু পাবে, আর তুমি যদি না চাও তাহলে কিছুই পাবে না। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে ইফযুক্ত বাক্যের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পরবর্তী যে বাকি অংশটা আমরা মিলাবো সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট টেন্স করতে গেলে প্রথমে আমাদের বসাতে হবে সাবজেক্ট। তাহলে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই উইল হেল্প ইউ। তাহলে এখানে আমরা বসালাম ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তাহলে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সহযোগিতা করব। তুমি চাইলেই আমি তোমাকে সহযোগিতা করব। তাহলে এই অংশটা আমরা কিভাবে মিলাম সেটা হলো যে ইফ এর প্রথম অংশটা আমরা দেখতে পেলাম যেটা প্রেজেন্ট টেন্সে অবস্থান করতেছে। তাহলে আমরা পরবর্তী যে বাকি অংশটা মিলাবো সেটা মিলাতে হলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স দরকার। তো ফিউচার ইনডিফিনিট টেন্স যদি দরকার হয় তাহলে প্রথমে আমাদের নিয়ম অনুসারে একটা সাবজেক্ট, তারপরে শেল অথবা উইল, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখলাম ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, যদি তুমি আমাকে সহযোগিতা করো আমি তোমাকে সাহায্য করব। 3 নম্বর উদাহরণটা হচ্ছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। তাহলে আমরা এখানে যে একটু নোট করে নিতে পারো তোমরা ছোট অংশটা, যে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের এই তিনটা সেন্টেন্সের, এই তিনটা কমপ্লিটিং সেন্টেন্সের আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এটা। তোমরা নোট করে নিতে পারো যে সাবজেক্ট, শেল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এখানে লেখা আছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। তাহলে কি হতে পারে? তাহলে এরকম পরীক্ষার মধ্যে এক্সাম্পলগুলো দেওয়া থাকবে, সেটা আমাদের ইমাজিন করতে হবে, এবং ইমাজিনের পাশাপাশি একটা সেন্টেন্স আমাদের দাঁড় করাতে হবে। তো একটা সেন্টেন্স দাঁড় করাতে হলে আমাদের একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে। সচরাচর এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে কি হতে পারে? এই যে কথাটা, এই কথাটা আমাদের কি করতে হবে? মিলাতে হবে। তাহলে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, অথবা আমি অন্য কিছু করতে পারবো না। তাহলে ইফ ইট রেইনস আই উইল নট গো আউট। তাহলে এই যে অংশটা ইফযুক্ত বাক্যের প্রথম অংশটা যেহেতু প্রেজেন্ট টেন্সে অবস্থান করতেছে, তাহলে পরবর্তী যে বাকি অংশটা আসবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তো এই ফিউচার ইনডিফিনিট করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট লাগবে, তারপরে শেল অথবা উইল, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই অংশটি আমাদেরকে পূর্ণ করতে হবে। 4 নম্বর এক্সাম্পলে লেখা আছে রহিম ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি সো দ্যাট, রহিম একটা ফ্যাক্টরিতে কাজ করে যাতে। তাহলে এখানে নিয়মে লেখা আছে সো দ্যাট। তাহলে সো দ্যাটের বাংলা অর্থটা আমরা জানি সাধারণত যাতে। সো দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যাতে বা যার ফলে। এটা হচ্ছে সো দ্যাটের বাংলা অর্থ। এখন যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সের শেষে সো দ্যাট থাকে, তাহলে সো দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যাতে বা যার ফলে।
সোদের যুক্ত কোনো কমপ্লিটিং সেন্টেন্সকে যদি আমরা পূর্ণ করতে হয় তাহলে প্রথম অংশে আমাদের একটা সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বসাতে হবে। তাহলে রহিম ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, রহিম একটা ফ্যাক্টরিতে কাজ করে যাতে, তাহলে সে ফ্যাক্টরিতে যে কাজ করে তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু পাওয়ার জন্যই তো কাজ করে। তাহলে রহিম ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি সো দ্যাট হি ক্যান আর্ন সাম মানি। তাহলে রহিম একটা ফ্যাক্টরিতে কাজ করে যাতে সে কিছু টাকা উপার্জন করতে পারে। এই অংশটা আমরা কিভাবে মিলালাম, এটা হচ্ছে সোদের যুক্ত কোনো কমপ্লিটিং সেন্টেন্সকে পূর্ণ করতে হলে প্রথমে আমাদের বসাতে হবে সাবজেক্ট, নোট করে নিতে পারো তোমরা ছোট অংশ। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আমি আবারও বলি, যদি কোনো অসম্পূর্ণ বাক্যের শেষে সোদের থাকে, সোদের যুক্ত বাক্যকে সম্পূর্ণ করতে হলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা শুধু জাস্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যদি সোদেটের প্রথম অংশটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা শুধু ক্যানের পরিবর্তে শুধু কুড বসিয়ে দিব, তারপরে বাকি যে অংশগুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে রহিম ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি সো দ্যাট হি ক্যান আর্ন সাম মানি। এই সেন্টেন্সটা আসলে কমপ্লিটিং সেন্টেন্সের কোনো ধারাবাহিকতা নাই, যে যেভাবে পারো তুমি বাক্য মিলাতে পারলেই চলে, সেটা এক বাক্য যে হতে হবে এমন কোনো কথা নাই। আমি এই বাক্যটাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে পারবো, সেটা হচ্ছে যে রহিম ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি সো দ্যাট, রহিম একটা ফ্যাক্টরিতে কাজ করে সো দ্যাট যাতে হি ক্যান মেনটেইন হিজ ফ্যামিলি, যাতে সে তার পরিবারটাকে ভরণ পোষণ করতে পারে। এই কমপ্লিটিংয়ের আসলে কোনো ধারাবাহিকতা নেই, যে যেভাবে পারো একটা সুন্দর একটা বাক্য, সহজ বাক্য দিয়ে সেটাকে মিলাতে হবে, তবে বাক্যটা হতে হবে অর্থপূর্ণ। আমাদের লাস্ট আলটিমেটলি আই ক্যান সে দ্যাট ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম দিয়ে কোনো অসম্পূর্ণ বাক্য থাকলে সেটাকে কমপ্লিট করতে হলে প্রথমে আমাদের একটা সাবজেক্ট বসাতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য ওয়ার্ক। আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, তোমরা এটা নোট করে নিতে পারো। ইট ইজ হাই টাইম দিয়ে কোনো অসম্পূর্ণ বাক্য থাকলে সেটাকে সম্পূর্ণ করতে হলে প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে প্লাস তারপরে ভার্ব টু, ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে বললো যে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য ওয়ার্ক, এখন উপযুক্ত সময় আমাদের কাজটি করার। ইট ইজ হাই টাইম দিয়ে যদি কোনো বাক্য থাকে এর পরবর্তী অংশটা পাস্ট টেন্স হলো, কিন্তু সেটার অর্থটা কিন্তু প্রেজেন্ট টেন্সে প্রকাশ পাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের আরও যে এক্সাম্পলগুলো আছে সেগুলো স্ট্রাকচার সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমাদের বাসার কাজ হচ্ছে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের আজকে যে কাজগুলো আমরা করালাম সেগুলো তোমরা বাসায় পড়বা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।